আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিরিজটির নাম হলো কম্পিউটার ভিশন উইথ রোবোটিক্স। এটা একটা ইন্ট্রোডাক্টরি সিরিজ। তো প্রথমেই আসে এই সিরিজটা বা এই কোর্সটা কার জন্য। যদি তুমি এমন কেউ হয়ে থাকো যার কম্পিউটার ভিশন অথবা এআই নিয়ে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নাই, তাহলে এই কোর্সটা তোমার জন্য। অথবা তুমি যদি এমন কেউ হয়ে থাকো যার রোবোটিক্স নিয়ে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নাই, তাহলে এই কোর্সটা তোমার জন্য। অথবা তুমি যদি এমন কেউ হয়ে থাকো যার কম্পিউটার ভিশন নিয়ে হয়তো বা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বা এআই নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, বাট কখনো রোবোটিক্স নিয়ে কাজ করা হয় না, বা তোমার রোবোটিক্স নিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বাট কখনো কম্পিউটার ভিশন নিয়ে কাজ করা নয় বা এআই নিয়ে কাজ করা নাই, তাহলে এই কোর্সটি তোমার জন্য। তো প্রথমেই কোশ্চেন চলে আসে যে কম্পিউটার ভিশন জিনিসটা কি। তো কম্পিউটার ভিশন, আমি যদি এটাকে বাংলা করি, ভিশন মানে হলো দেখা। তো একটা সিস্টেম মাধ্যমে যখন কোনো কিছু দেখার ক্যাপাবিলিটি চলে আসে, তখনই কিন্তু সেটাকে কম্পিউটার ভিশন আমি বলতে পারি। তো এইখানে যদি আমি রোবোটিক্সটা অ্যাড করি, তাহলে প্রথমে চলে আসে রোবোটিক্স জিনিসটা কি। রোবোটিক্স হলে এমন একটা সিস্টেম যেটা অটোমেটিক্যালি কাজ করতে পারে। এখন ধর এটার সাথে যদি আমি ভিশনটা বা দেখার ক্ষমতাটা অ্যাড করি, তাহলে যেটা হবে, এই অটোমেটেড সিস্টেমটা সে দেখতে পাবে তার আশপাশে কি আছে, এবং এই দেখার এই সেন্সটার মাধ্যমে কিন্তু সে অনেকগুলি কাজ এক্সিকিউট করতে পারবে। তো এটার একটা খুব বড় একটা এক্সাম্পল হলো, বা ডে টু ডে লাইফে আমরা যে এক্সাম্পলটা দেখতেছি কম্পিউটার ভিশন রোবোটিক্সে, সেটা হলো সেলফ ড্রাইভিং কার। তো আমরা কিন্তু অনেকেই ইউটিউব বা আমাদের ফেসবুক এই ধরনের ভিডিও দেখেছি যেখানে আসলে একটা কার যাচ্ছে অটোমেটিক্যালি উইদাউট এনি ড্রাইভার। তো এই কারগুলির কিন্তু একটা মেজর যে অংশ থাকে সেটা হলো গিয়ে কম্পিউটার ভিশন। যদি এখানে একটা লাইডার ডিটেক্টর আছে, বাট স্টিল এখানে যে কম্পিউটার ভিশন কিন্তু একটা মেজর রোল প্লে করে। মেজর রোল প্লে করে এই অর্থে যে এটার আশপাশে কী আছে সেটা ডিটেক্ট করার জন্য। তো এছাড়াও কিন্তু কম্পিউটার ভিশন, আমি যদি স্পেসিফিকলি কম্পিউটার ভিশনের কথা বলি, কম্পিউটার ভিশনে কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গার কোনো অভাব নেই। আমি যদি মোবাইলের কথা বলি, এখন কিন্তু অনেক মোবাইলে আছে যে মোবাইলগুলিতে আমাদের জাস্ট ফেস ডিটেকশনের মাধ্যমে লকটা ওপেন হয়, বা অনেক অ্যাপও আছে যেখানে ফেস ডিটেকশনের মাধ্যমে অনেক কিছু হয়। তো এই যে কাজগুলি, এই কাজগুলি কিন্তু করা হয় কম্পিউটার ভিশনের মাধ্যমে। আর রোবোটিক্সের সাথে যদি কম্পিউটার ভিশনের আমি এক্সাম্পল বলি, তাহলে এই শুধুমাত্র সেলফ ড্রাইভিং কার ছাড়াও কিন্তু অনেক জায়গা আছে যেখানে এই ধরনের সিস্টেম ইউজ হয়। ফর এক্সাম্পল, এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে একটা হিউম্যান ফেস ডিটেক্ট করার সাথে সাথে দরজা ওপেন হয়ে যায়। এই ধরনের কিন্তু অনেক অ্যাপ্লিকেশন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো তোমাদেরকে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই, যেটা তোমরা সলভ করবে। ধরো তোমার এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে যখন একটা লোক দাঁড়াবে বা একটা হিউম্যান দাঁড়াবে, তখন ওই দরজাটাও ওপেন হয়ে যাবে। তো এই জিনিসটা তোমার তৈরি করতে হবে। এখন এই জিনিসটা যদি তোমার তৈরি করতে হয়, তোমার যদি রোবোটিক্স নিয়ে টুকটাক আইডিয়া থাকে, তাহলে হয়তো বা তুমি বলতে পারো যে আমি একটা পিআর সেন্সার ব্যবহার করব। পিআর সেন্সার ব্যবহার করে আমি গেটটা ওপেন করব। কিন্তু পিআর সেন্সার কীভাবে কাজ করে? পিআর সেন্সার কিন্তু কাজ করে ইনফ্রারেড ডিটেকশনের মাধ্যমে। তো এখন ইনফ্রারেড কিন্তু শুধুমাত্র মানুষ কিন্তু রিডেক্ট করে না, যে কোনো লিভিং থিং কিন্তু ইনফ্রারেড রিডেক্ট করে। সো এই ক্ষেত্রে একটা বিড়াল বা একটা কুকুরও যদি আসে, তোমার দরজা কিন্তু খুলে যাবে। বাট আমাদের যে প্রবলেম স্টেটমেন্ট ছিল, সেখানে আমার দরজাটা শুধুমাত্র তখনই খুলতে হবে যখন একটা হিউম্যান ফেস সে ডিটেক্ট করবে। আবার ধরো তোমার যদি কম্পিউটার ভিশন বা এআই নিয়ে খুব ভালো একটা কনসেপ্ট থাকে বা যদি কাজের করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি হয়তো বলতেছো যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুব সহজ, আমি একটা মডেল কল করে আমি খুব ইজিলি একটা হিউম্যান ফেস ডিটেক্ট করতে পারবো। বাট নেক্সট যে চ্যালেঞ্জটা আসছে, তাহলে তুমি দরজাটা কীভাবে খুলবা? সো এই এই জিনিসগুলি যদি তোমার কাছে অ্যান্সার থাকে, তাহলে তুমি নিচে কমেন্ট করতে পারো। আর নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো উইদিন 2 মিনিটস একটা প্রজেক্ট তৈরি করার জন্য, যেখানে আমরা কম্পিউটার ভিশনের মাধ্যমে রোবোটিক সিস্টেম ইমপ্লিমেন্ট করে একটা কাজ করব। তো সবাইকে নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।